জয়গুরু, জয়গুরু। আমি কুষ্টিয়া কুমারখালী থেকে মিলন শাহ লালনের দেশ পৃষ্ঠার থেকে কথা বলছি, সাঁইজির আকড়াবাড়ি থেকে। তো আসলে আমরা অনেক কথা নিয়ে অনেক মেসেজ করছে আমাকে যে সাধুরা চুল রাখে কেন। আসলে এটা তো প্রশ্নর ভিতরে পড়ে না। তো সাঁইজির বাণী থেকে আমি বলি, সাঁইজি বলছে, হাত বানানো চুল দাড়ি জট এ কোন ভাবকের ভাবরে ভাই, আজ গবি বৈরাগ্য নীলা দেখি তাই, যাত্রা দলেতে দেখি বেশ করে সব সাজে যুগী, অমনি মতন মন বৈরাগী, বাসায় গেলে কিছুই নাই, আজ গবি বৈরাগ্য নীলা দেখি তাই। আমি বলছি না, লালন ফকির বলছে। সাধু হইতে গেলে চুল লাগে না, সাধু হইতে গেলে বালা লাগে না, সাধু হইতে গেলে মালাও লাগে না। সাধু হইতে গেলে লাগে কি? সাধুকে সাধ্যের ভিতরে যে রাখে, এই মনটাকে যে সাধ্যের ভিতরে রাখে, সেই সাধু। সাধুরও গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা। এই মনটা তার খোলা, তার কোনো চাওয়া পাওয়া থাকে না। তো লালন ফকির এখানে বারবারই বলছে, তোমরা দেহের যত্ন নাও, আপন ঘরের খবর লেনা, অনাসেই দেখতে পাবি কোনখানে সাঁয়ের বারামখানা। তো সাঁয়ের বারামখানাতে এই ঘরের ভিতরে আছে গো, তোমরা কোথায় খুঁজছো দেশ বিদেশে? আমাদের দেহের ভিতরে আছে এই সাঁয়ের বারামখানা। যে ঘরের যত্ন নিল সে সাঁইকে দেখতে পেল, যে দেহের যত্ন নিল সে অধরকে ধরতে পারল। তো এখানে সাঁইজি সবসময় বলছে, ইসলামেও বলছে পরিষ্কার পরিচ্ছন্ন ইসলামের। তো আপনারা যেসব মেসেজগুলো করেন আমি পড়ি, ভালো লাগে, কিন্তু নিজের উপরে দায়ভার স্বীকার করেছিল লালন ফকির। আমি অপার হয়ে বসে আছি, ওগো দয়াময় পারে লয়ে যাও আমার, আমি একা রইলাম ঘাটে, ভানু শেষে বসিল পাটে, তোমা বিনা ঘোর সংকটে না দেখি উপায়, পারে লয়ে যাও আমার। এ দয়াল, এ প্রভু, আমি দেখেন, আমি জন্ম নিয়েছি, মনে হচ্ছে আমি এখনো না বাল্যক, কিন্তু আমার বয়স তো শেষের দিকে যাচ্ছে। বয়স বাড়ছে না, কমছে। তো সাঁইজি এখানে বারবারই বলতেছে যে আমি তো এক জায়গায় বসে আছি গুরুজি, আমার সময়টা কখন চলে গেল, এই ভানুষ, এই সূর্যটা ডুবে গেল, আমার তো কিছু হলো না। তাই বলছে, আমি একা রইলাম ঘাটে, ভানুষ এসে বসিল পাটে। এই পৃথিবীটা একটা ঘাট, এই ঘাটে কেউ যাবে, কেউ আসবে, সে কেউ ঘটাবে, কেউ ঘটবে। তো এই ঘাট থেকে মুক্তি পাওয়ার উপায় একমাত্র প্রক্রিয়াজাত। এই ঘাট থেকে মুক্তি না পাইলে আপনি জীবের দাসত্ব করবেন। এই জন্মচরকায় রশিদ সরকার, সাঁইজি মানিকগঞ্জের অনেক ঊর্ধ্বের একজন মানুষ, সে বলতেছে যে আগে ঘরখানা লও পাকা করে। এই দেহ ঘরের খবর যে নিছে, সেই তো রশিদ সাঁইজি হয়ে গেছে, রশিদ সরকার হয়ে গেছে। তো এই 14 ভুবনের মাঝে আমরা কার কথা বলি? এই 14 ভুবনের মাঝে সবসময় এই মানবের কথা বলি, মানুষের কথা বলি। তো মানুষের কল্যাণের জন্য, মানুষের এই মনোভাব যাতে না থাকে, মানুষ হবে মাধুর্য, মানুষকে দেখলে মানুষ কাছে আসবে। এই মানুষ এত পরিমাণ ভালো হবে, এই মানুষের ছোঁয়া নিলে আর একটা অসৎ মানুষ, সেই মানুষটা দীর্ঘজীবী হবে, সেই মানুষটা ভুল পথ থেকে ফিরে এসে সঠিক পথে স্থাপিত হবে। তো আমরা সাধুরা সবসময় অসংখ্য দরবার শরীফ, অসংখ্য কিছু আছে, তো আমরা এই অঙ্গের কাজ করছি না। তো লালন ফকির এখানেও বলতেছে যে, কেন ডুবলি নামন গুরুর চরণে, এসে কাল সমন ভিড়বে কোন দিনে, নিদ্রা বসে নিশি গেল, বৃথা কাজে দিন ফুরালো, চেয়ে দেখলি না। গুরুর কাজ টাকা পয়সা নেওয়া না, গুরুর কাজ
বাড়িতে অট্টালিকা করা না। এক একজন গুরু কাজ সবসময় ভক্তদের মাঝে নিজের যা আছে বিলিয়ে দেওয়া। আর প্রিয় নবী যা করছে, আমাদের গুরুরও এই রকম হওয়া মনোভাব দরকার। তাহলেই এই সমাজটা উন্নত হবে, আর গুরুদের উপরে কোনো দোষ থাকবে না। দোষী হবে ভক্তরা, এখানে গুরুদের দোষ থাকবে কেন? তো তাই আজকে আঙুল দেখায় বললে অমুক এটা করছে, অমুক ওইটা করছে, অমুক এটা যাতে না বলতে পারে। আপনারা জীবকে তরানোর জন্য এসেছেন, জীবকে তরান। পরমের দাসত্ব করবেন, করেন। এখানে পার্থক্য কোথায়? লালন ফকির আত্মার বৈজ্ঞানিক দার্শনিক। করিম শাহ আব্দুল করিম আমাদের কাছে অনেক জ্ঞানী। সেও এই ইসলাম প্রচার করার জন্য, এই ধর্ম প্রচার করার জন্য, আহলে বায়াত পাক পাঞ্জাতন প্রচার করার জন্য ফোক গানের মাধ্যমে যে বলতেছে, কেন পিরিতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি। এই দেহের ভিতরে পান পাখি পিরিত বাড়াচ্ছে, পিরিত বাড়াচ্ছে, থাকো বন্ধু থাকো। পাড়া প্রতিবেশী বাদী আমার, বাদী এই ঘরের যে কাল ননদী, যে কাল কুঠুরিতে বসবাস করে, সে খুব দায়ী। তো কেঁদে কেঁদে চোখের পানি পুহাইলাম রাতি। এই যে মরণের 5-7 দিন আগে আমরা যে কত কিছু করি, এটা কি ঈশ্বর দেখে না? এটা কি মানুষ দেখে না? তো সবসময় আমরা যে যেখানে যে অঙ্গে কাজ করব, সবসময় চিন্তা করব ধর্মকে পুঁজি করে না, নিজের ভিতরে ধর্ম স্থাপনা করে মানুষের মাঝে প্রচার করব। তাহলে এখানে আত্মাও কষ্ট পাবে না, এখানে দেহও কষ্ট পাবে না, এই মানুষ উপকৃত হবে। তো জয় গুরু। আমি আসবো আবারও, আমার খুব ভালো লাগে আপনাদের সাথে লাইভ করতে। জয় গুরু, জয় গুরু।